হ্যালো, গুড ইভিনিং। আমি আর্য আরিয়াস্টাস থেকে ফার্স্ট টাইম এসছি হাওড়ার আন্দুলে। আর এসছি আজকের ক্লায়েন্ট শিল্পী মণ্ডল রানা। তো নামটা খুব ইউনিক। তো ওনার আজকে সুন্দর একটা 2 BHK ফ্ল্যাটে এলাম, সেটাকে আরো কি করে সুন্দরভাবে সাজিয়ে তুলবো সেই আইডিয়াটাই তোমাদের সাথে শেয়ার করবো। ওনার সিটিং এবং ডাইনিং এরিয়াটায় দাঁড়িয়ে আছি। তো এখানে ঢুকেই যেটা আমাদের ফার্স্ট প্ল্যানিং হচ্ছে যে এই ডোরটা চেঞ্জ হবে এবং এটা সেগুনের হয়ে যেতে পারে, চাইলে মাইকা পেস্টিং করে সেভাবেও চেঞ্জ হতে পারে, কিন্তু হ্যাঁ, ডোরে থাকবে একটা লং হ্যান্ডেল আর লক তো থাকছেই। এবং এখানে ইনভার্টার রাখার পয়েন্ট এবং শু ক্যাবিনেট থাকবে। চাইলে এটা সাইড টেবিল হিসেবে যাতে ওনারা ইউজ করতে পারেন, কারণ এই সোফাটা থাকছে, সেন্টার টেবিলটা থাকছে। ঠিক সোফার অপোজিট ওয়ালটা যেটা এখন ব্ল্যাঙ্ক আছে, এখানে আমরা রাখবো টিভি, আর সেই সঙ্গে এখানে ছোট্ট একটা পূজা ইউনিট। যেহেতু এই দিকটা কিন্তু ইস্ট, তো সেজন্য যাতে যারা গেস্ট আসছে বা ওনারাও যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, যাতে একটা মেন ফোকাল পয়েন্ট থাকে এবং যাতে ঘরে একটা সুন্দর ফিল আসে। এখানে এই পোর্শনে কোনো ফল সিলিং হচ্ছে না, কিন্তু লাইটস গুলো চেঞ্জ হবে। কিছু ইন্টারেস্টিং লাইটস দেবো যাতে ঘরটা আরো সুন্দর লাগে। চলে আসছি নেক্সট ফেজে। এই জায়গাটায় একটা সুন্দর আমরা আলাদা জোন করব, যেটা অ্যাজ এ ডাইনিং রুম হিসেবে উনি ব্যবহার করতে পারবেন। তো তার জন্য আমরা এটা প্রথমেই করব, এই ফ্রিজটাকে আমরা একদম ওয়াল বরাবর শিফট করব। তো যারা ঘরে এরকম স্পেস আছে, ঘরে ঢুকেই লং জিনিস না রাখাটা আমি সাজেস্ট করব, তাতে কি হয় ঘরটাকে অনেক ছোট লাগে। এখানটাতে আমরা একটা ছোট কাউন্টার টেবিল করব, যেটা অ্যাজ এ ব্রেকফাস্ট কাউন্টার ইউজ করতে পারবেন। তার উপরে থাকবে ক্রকারি ইউনিট। ব্রেকফাস্ট কাউন্টারের উপরে ইলেকট্রিক কেটলি বা টোস্টার ওগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখানে চাইলে ফোল্ডিং টেবিল অথবা 4 সিটের একটা ডাইনিং টেবিল হয়ে যাবে। এইটুকুনি পোর্শন খালি ফল সিলিং করব, উপর থেকে লাইটস দেবো, এখান থেকে একটা হালকা কার্টেন দিয়ে এই জায়গাটাকে টোটালি সেপারেট করব। যদিও কার্টেনের অপশনটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। এবার চলে যাচ্ছি ওনার কিচেন এরিয়াতে। কিচেন অলরেডি ওনার মডুলার কিচেন করা। অবশ্যই বলতে চাইবো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যারা এই ধরনের মডুলার কিচেন করছেন, তো খুব কম বাড়িতে দেখতে পাই এরকম এত সোবার কালার। তো এই কালারটা আমার খুব পছন্দের, তো এসে আমার খুব ভালো লেগে গেছে। তো ঠিক এরকমই আমরা কন্ট্রাস্ট করে ঠিক এই বরাবর একটা ওয়াশিং মেশিনের রাখার জায়গা এবং একটা টেবিল টপ বেসিন হবে, সেম কালার টোনে রাখবো, যাতে ওনার মডুলার কিচেনের সাথে একটা সিমেট্রি থেকে যায়। প্রত্যেকটা ঘরে দরজা প্যানেলিং এবং পেস্টিং হবে এবং এক থিমে। এই দরজাটার ওয়াশরুমের দরজাটাও প্যানেলিং পেস্টিং হয়ে যাবে। ওনার মেন মাস্টার বেডরুমে কোনো সেরকম চেঞ্জেস হচ্ছে না, জাস্ট কালার হচ্ছে। চলে আসছি ফার্স্ট বেডরুম। বেডরুমটা অনেকখানি বড়। এখানে একটা 5-7 বেড এবং সাইড টেবিল থাকবে, সেগুলো হয়তো পরে করা হবে। যেটা মেন হচ্ছে এখানে একটা বড় ওয়ার্ড্রপ হচ্ছে, কিন্তু ডোর হাইটে হচ্ছে, তাতে ঘরটাকে অনেকখানি বড় লাগবে। দরজাটা তো প্যানেলিং পেস্টিং হচ্ছেই। আর এই পাশের ওয়ালটাতে সুন্দর করে একটা স্টাডি ইউনিট হচ্ছে, বই রাখার জন্য সাফিসিয়েন্ট জায়গা থাকছে। আর একটা জিনিস দেখাতে চাই, ওনার মেন কিছু ওয়্যার এসছে যেগুলো ওয়াইফাই কানেকশনের জন্য, সেগুলো এভাবে হ্যাং হয়ে আছে। তো এটার জন্য আমরা বিমটাকে প্যানেলিং করব। যাদের বাড়িতে এরকম এক্সট্রা ওয়্যার দেখা যাচ্ছে, এগুলো হাইট করে দিলে ঘরটায় কিন্তু খুব স্মার্ট লাগে। তোমরাও কিন্তু এই আইডিয়াটা দিতে পারো সুন্দর করে বিমটাকে প্যানেলিং করে। এখন চলে যাব ওনার সাথে কথা বলতে, কেমন লাগলো আমাদের আইডিয়াস। তো একটু বলুন আমাদের সাথে এতক্ষণ আমরা যে আইডিয়াস গুলো শেয়ার করলাম, কেমন লাগলো আমাদের আইডিয়াস? খুব ভালো, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর দাদার ভিডিও আমি আগেই দেখেছি, দেখে ভালো লেগেছে, তাই দাদাকে ফোন করেছিলাম। দাদা আজকে সাইট ভিজিটে এসছেন। তো যেটা আমার ভালো লাগলো আসার পর, আমি মডিউলার কিচেনটা নিজের চয়েসেই করেছিলাম, যেটা অফ হোয়াইট কালার হবে আর কপার কালার হ্যান্ডেল হবে। তো অনেকেই বলেছে ভালো লাগছে না, কিন্তু দাদা বলেছেন আমার চয়েসটা ভালো হয়েছে।
এটা একদম। আমার ভালো লেগেছে। না সত্যি খুব ভালো লেগেছে, সত্যি খুব সোবার একটা চয়েস। এবং যেটা আপনার এক্সিস্টিং মাস্টার বেড আছে সেখানেও যেভাবে ফার্নিচার গুলো আপনি সাজিয়ে রেখেছেন সত্যি খুব সুন্দর। ঠিক আছে, তো যেটা সুন্দর আছে সেটা বলতেই হবে। যেমন এই যে সোফা, নো ডাউট খুব সুন্দর, মানে এগুলোর কোনো অল্টারনেট হয় না। এটা এটা মানে যদি কেউ বলে ভালো লাগছে না সেটা ভুল বলছে। প্রতিটা জিনিসই খুব সোবার আছে, সুন্দর আছে। খালি আমি কালারটাকে চেঞ্জ করতে বলবো। যারা ভিডিওটাতে দেখছো আমি খালি এটাই সাজেস্ট করবো যে অত সুন্দর কিচেনটা শুধুমাত্র সুন্দর বোঝা যাচ্ছে না কিন্তু এই কালার কন্ট্রাস্টের জন্য, ওয়াল কালারটার জন্য। তো সেটা কিন্তু ওনার ফল্ট নয়, কারণ যারা কালার করেছেন তারা যদি একটু গাইড করে দিতেন তাহলেই কিন্তু এটা পুরো অন্যরকম একটা আসলে ভিউ ব্যাপারটা চলে হচ্ছে আসতো। কালারটা, ওয়াল কালারটা একদম প্রথমে হয়েছে, আচ্ছা। তখন এত কিছু মাথায় ছিল না হ্যাঁ, যে এটা হ্যাঁ, এরকম রাখবো এই হ্যাঁ পজিশনে। এখানে একটা জিনিস আমি বলে রাখছি, যারা তোমরা ঘরকে সাজিয়ে তুলছো কালার কিন্তু প্রথমে হবে না। প্রথমে আগে স্ট্রাকচার হয়ে যাবে, মাইকা চয়েস যখন করবে তোমরা তখন কালার চয়েস করবে, নয় তাহলে কি হবে মাইকার সাথে সিমেট্রি রেখে কালারটা চয়েস মানে হবে। ঘরের জিনিসপত্র আর ওয়াল কালার মানে সাইমালটেনিয়াসলি একসাথে একসাথে করাটা বেটার। আমার মনে হয়। একদম একদম, আমরা সেটাই করি। সাইমালটেনিয়াসলি হলে এটার রেসপেক্ট ওটা কি ওটা হবে কেমন সেটা হবে ভালো বোঝা যাবে যে মাইকাটা রাখছেন পেছনে ওয়ালের কালারটা হ্যাঁ, রাখছেন, আপনি বুঝতে হ্যাঁ। পারছেন কি কন্ট্রাস্ট এলে ভালো হবে। আমি যেহেতু আগে করেছি একদম। ওটা আমার একটু ওই জন্য অসুবিধা একদম কোনো ব্যাপার নেই, এবার পুরো চেঞ্জ হয়ে যাবে। তো এতক্ষণ ওনার সাথে আলোচনা করলাম। তো দেখা যাক আমাদের যখন কাজ হবে তখন আসবো আবার ভিডিও নিয়ে, এবং তখন তোমাদের সাথে দেখাবো কি করে এই ঘরটা আরো সুন্দরভাবে সেজে উঠছে। এখন আসি, টাটা। টাটা, থ্যাংক ইউ।